ধারণা দেই হিজবুত তাওহীদ জিনিসটা কি। এটার ব্যাপারে বোঝার জন্য আমাদের প্রথমত এখান থেকে 2 বছর আগে আপনাদের মোহতামিম সাহেব, যিনি আমাদের মুফতি শামসুদ্দা আশরাফি ভাই, আমার তো খুব ঘনিষ্ঠ মানুষ, উনি আমাকে একবার একটা ভিডিও পাঠালেন। হঠাৎ ভিডিওটা ওপেন করে আমি তো যার পরনায় টাস্কি খেয়ে গেলাম, যেটা কি দেখছি। নাস্তিক মুফাসসিল ইসলাম সে একটা ঘরোয়া অনুষ্ঠানে বলছে যে দেখো আমাদের নাস্তিকদের তো কোনো দেশ নাই। এখনো ভিডিওটা ইউটিউবের মধ্যে খুঁজলে আপনারা পাবেন যে আমাদের নাস্তিকদের তো কোনো দেশ নাই, জাতি নাই, আমাদের কোনো নির্দিষ্ট জায়গা নাই, অবস্থান নাই। আমরা যদি আমাদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা বা অবস্থান গড়তে চাই তাহলে আমাদের জন্য মুসলমানের বুলি আমাদের জবানে আনতে হবে, ইসলামের কথা মুখে আনতে হবে, কিন্তু বাস্তবে আমাদের মতবাদ প্রচার করতে হবে। কেমনে? বলে ইসলামিক সংগঠন খোলো। খুব খেয়াল করেন, নাম দিবা ইসলামিক সংগঠন, কিন্তু কাজ করবে নাস্তিকদের। এই পয়েন্টটা আপনারা মাথায় রাখেন, তাহলে হিজবুত তাওহীদ নিয়ে আমি আপনাদেরকে বোঝাতে সহজ হবে আমার। যে তাদের দাবি হলো নাম হবে মুসলমানের, আল্লাহর কথা রসুলের কথা তারা বলবে, কিন্তু কাজ করবে নাস্তিকদের মিশনে। এবং গত 2 বছর আগে আমার কাছে হিজবুত তাওহীদের একটা গোপন কল রেকর্ড আমার কাছে পৌঁছেছে। আমাদের হিজবুত তাওহীদের সেলিম মনে করে চোখ বন্ধ করে বক্তব্য দেয়, তো মনে করে যে কাউয়ার মতো ওরে কেউ দেয় না। কাক আছে না, কাক যখন চোখ বন্ধ করে ও মনে করে যে ওরে কেউ দেখে না। আমাদের সেলিম ভাই যখন চোখ বন্ধ করে বক্তব্য দেয় এ মনে করে যে আমাদের কেউ দেয় না। সেলিমের অনেক কল রেকর্ড ওর কাছের মানুষ আমার কাছে যে পৌঁছায় ওটের পায় না। শুধু আমার নামে মাহফিল বন্ধ করে দেয়। আজকে মাহফিল ছিল আমার গাজীপুর চৌরাস্তা, ওখানে বন্ধ করে দিছে। আমি গেলে ওনাদের খুব সমস্যা। যাই হোক, সমস্যা, আমি মাহফিলে নাই গেলাম, কিন্তু আজকের আলহামদুলিল্লাহ এই যে একটা আলোচনা, আমার এক জায়গায় মাহফিল বন্ধ করছেন, আমি তো আজকে এখানে আধা ঘন্টা বলার টাইম পাচ্ছি ইনশাআল্লাহ। কথা হয় না? এই জন্য আল্লাহ যা করেন আলহামদুলিল্লাহ সবকিছু ভালোর জন্যই করেন। ওদের কাছ থেকে আমি একটা গোপন রেকর্ড আমার কাছে পৌঁছেছে, যেখানে নাস্তিক আসাদ নূর হিজবুত তাওহীদের আসাদ আলীর কাছে একটা ভয়েস পাঠিয়েছে যে আসাদ ভাই, আপনারা যে কাজ করছেন আমরা খুব খুশি, আমরা আপনাদের জন্য আশীর্বাদ দিচ্ছি, আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। নাস্তিকদের পাশে তো নাস্তিকরা থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। যদি বলেন হুজুর আপনি এদেরকে নাস্তিক বলেন কে, এরা তো কোরআনের কথা কয়, আল্লাহর কথা কয়, রসুলের কথা কয়, তো মদের উপরে তো হালাল লেখা থাকে, তো মদকে হালাল কন। কথা কয় না? আমি যে ওদেরকে নাস্তিক বলি কেন, চলেন আমি একটা একটা করে আপনাদেরকে প্রমাণ পেশ করি। নাস্তিকদের যত থিম আছে, নাস্তিকদের যত মতবাদ আছে, মুক্তমনাদের যত বক্তব্য আছে, টোটাল বক্তব্য আছে হিজবুত তাওহীদের বইয়ের মধ্যে। আমি শুধু আপনাদেরকে প্রমাণ দেই। আপনি হিজবুত তাওহীদের চ্যালেঞ্জ করেন যে তাদের বইয়ের কোন জায়গায় তারা ধর্মের নাম ইসলাম লিখছে, আমাকে দেখা। সব জায়গায় তারা লিখেছে ধর্মের নাম মানবতা, সব জায়গায় লিখেছে ধর্মের নাম মানবতা। হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে, সব জায়গায় লিখেছে ধর্মের নাম মানবতা। নাস্তিকদের ধর্মের নাম কি জানেন না আপনারা? নাস্তিকদের ধর্মের নাম কি? মানবতা। তারা বলে মানব ধর্ম পরম ধর্ম, মানবতাই আসল ধর্ম, যার মধ্যে মানবতা নাই তার কোনো ধর্ম নাই। এটা হলো নাস্তিকদের স্লোগান। তো নাস্তিকদের ধর্মের নাম হলো মানবতা, হিজবুত তাওহীদের ধর্মের নাম হলো মানবতা। এজন্য আমরা বলি ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ নাই। দ্বিতীয় নাম্বার প্রমাণ, তারা বলে, দেখেন নাস্তিকরা বলে যে সব ধর্ম, বিশেষ করে মুক্তমনা যারা, তারা বলে যে ভাই যে যার ধর্ম পালন করো, অসুবিধা নাই, কিন্তু সবাই মানবতার পক্ষে কাজ করো, কিন্তু যে যার ধর্ম পালন করো অসুবিধা নাই। কিন্তু এই নাস্তিকদের মূল টার্গেট কিন্তু ইসলাম। কথা হয় না? সব সময় কিন্তু তারা ইসলামের সমালোচনায় করে, তারা কিন্তু বৌদ্ধ ধর্মের সমালোচনা করে না, খ্রিস্টান ধর্মের সমালোচনা করে না, ইহুদি ধর্মের সমালোচনা করে না, গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার দাদাদের ধর্মের বিরোধিতা তারা করে না। কারণ ওদের থেকে তো রাত গভীরে হালুয়া রুটি জোটেই। আমরা তো আর হালুয়া রুটি তোদের মতো কুত্তাদের দেই না, আমরা আমাদের বাড়ির কুত্তারে খাওয়াই। আমাদের হালুয়া রুটি অনেক দামি আলহামদুলিল্লাহ। তো আমাদের হালুয়া রুটি খাওয়ার মতো যোগ্যতা হিজবুত তাওহীদের কুত্তাদের নাই। তো ওরা ওদের থেকে হালুয়া রুটি পায়, এজন্য ওদের বিরুদ্ধে কথা কয় না। আমাদের ইসলাম নিয়ে তাদের খুব মাথা ব্যথা নাস্তিকদের।
হিজবুত তাওহীদ ইসলামকে নিয়ে যত আঘাত করেছে, কোন নাস্তিকরা, অন্যান্য নাস্তিকরা এত আঘাত করেনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হিজবুত তাওহীদের যদি বলেন হুজুর এই কথা কই পাইছেন, আমি হিজবুত তাওহীদের 40টা বই পড়ছি। এক একটা বই, আমার বই যদি দাগানোটা দেখেন তো বলবেন যেটার উপর কত মেহনত চলছে। এক একটা বইয়ের পাতা, প্রত্যেকটা পাতা কমপক্ষে 30 বার করে হাতাইছে, ওদের নাড়ি ভুড়ি পর্যন্ত পড়েছে। ওরা ইসলাম নিয়ে এত বেশি অপব্যাখ্যা করেছে, এত বেশি আঘাত করেছে যেটা নাস্তিকরাও করে নাই। চলেন দুই একটা প্রমাণ আমি আপনাদেরকে শোনাই। তাদের একটা বইয়ের নাম হলো যুগ সন্ধিক্ষণে আমরা, পৃষ্ঠা 19। এটার মধ্যে লিখছে, আমরা আজ ইসলাম বলতে যেই ইসলামই বুঝি, আমরা আজ ইসলাম বলতে সেই ইসলামই বুঝি যে ইসলাম খ্রিস্টান পণ্ডিতরা তৈরি করে 146 বছর ধরে আমাদের শিক্ষা দিয়ে গেছে। তার মানে তাদের দাবি হলো এখন যে ইসলাম আমরা দেখছি এটা মুসলমানদের ইসলাম না, এটা খ্রিস্টানদের ইসলাম। এবং ইসলামের প্রকৃত সালা 61 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, ইসলামের এ দেহটি তো বহুদিনের মরা, পচা, গলে যাওয়া একটি শবদেহ তথা একটা লাশ। এবং ইসলামের প্রকৃত সালা পৃষ্ঠা 20, এটার মধ্যে লিখেছে, এই সামরিক দিন পৃথিবীর অন্যান্য অসামরিক দিনের পর্যায়ে পর্যবসিত হলো, অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইহুদি, জৈন ইত্যাদি বহু দিনের ধর্মের মতো আরেকটি ধর্মে পরিণত হলো। অর্থাৎ এই ইসলাম যে ধর্মটা, এই ধর্মটা অন্যান্য ধর্মের মতোই একটি ধর্ম। এবং তারা আরো বলছে যে ইসলাম হারিয়ে গেছে রাসূলুল্লাহর 60-70 বছর পরেই। মানে এদের মূল থিম হলো একটা হাদিস, খুব খেয়াল করেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমারু উম্মতি মিন 60 সানা ইলা 70 সানা, জামে তিরমিজি 2331 নম্বর হাদিস। এরা আবার হাদিস দিয়েও দলিল দেয়। আমি আশ্চর্য হই যে এদের মুখে হাদিস আছে। এরা কয় যে তিরমিজির মধ্যে হাদিস আছে যে রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। হিজবুত তাওহীদকে দেখছো, এই যে নবীজি বলছেন 60-70 বছর উম্মতের বয়স হবে, তার মানে নবীজির আসল উম্মতরা বেঁচে থাকবে 60-70 বছর, এরপরে আর ইসলাম থাকবে না। লেখা দেখছে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। আর এরা গিয়া পড়ে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। ওই মূর্খের মধ্যে আর হিজবুত তাওহীদের মূর্খে কোনো তফাৎ নাই। এখানে রাসূলুল্লাহ বললেন কি আর জাহেলরা বুঝলো কি? আর এরা এই হাদিস বুঝবে কেমনে বলেন? সারাদিন যে পিন্নি বিড়ি টানতে টানতে বিড়ির পাশা শেষ করে লাইছে, সে কি ইসলাম বুঝবে? তো বলছে যে রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর, সুতরাং উম্মত বেঁচে থাকবে 60-70 বছর। আচ্ছা, অথচ অনেক সাহাবীরা 120 বছর 110 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। খুব খেয়াল করেন, রাসূলুল্লাহর এই হাদিসের অর্থ যদি এটা হয় যে আসল উম্মতরা বেঁচে থাকবে 60-70 বছর, তো যেই সাহাবী 110 হিজরি পর্যন্ত জিন্দা ছিলেন তিনি বেঈমান ছিলেন। কথা কয় না? তাহলে তো হিজবুত তাওহীদের কথা মানলে বোঝা যায় ওই সাহাবীও কাফের। কথা কয় না? হয়তো এখন হিজবুত তাওহীদকে বলতে হবে যে তারা এই কথা যে বলেছে এটা মিথ্যা, নইলে ওই সাহাবী কাফের, দুটোর একটা বলতে হবে। যদি কোনোটাই না বলে বুঝতে হবে যে ওরা গোপন ভাবে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে। রাসূলুল্লাহ আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস, লা তাসালু ইসাবাতুম মিনাল মুসলিমিনা ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা আলা মান নাওয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাকের রাসূল বলেন যে কিয়ামতের আগ পর্যন্ত একটা দল, একটা জাতি থাকবে যারা সব সময় হকের উপরে বিজয়ী থাকবে। তার মানে রাসূলুল্লাহ বলতে চান যে আমার এক প্রকার উম্মত সঠিক রাস্তার উপরে বিজয়ী বেশে কিয়ামতের আগ পর্যন্ত সর্বক্ষণ তারা থাকবে। তো যদি উম্মত বেঁচে থাকে 60 থেকে 70 বছর পর্যন্ত, তো এই যে জামাতের কথা নবীজি বলেছেন ওরাও তো জাহান্নামী, ওরাও তো কাফের, অথচ নবী বলছেন যে তারা পাক্কা মুমিন। আর হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নী বিড়িখোর কয়, রাজাকারে কয় যে এরাও বাতিল। আরেকটা হাদিস আপনারা সবাই জানেন যে রাসূলুল্লাহ বলেছেন যে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তবে তাবিঈদের যুগ, এটা তো কয়েকশো বছরের যুগ, 100 বছর 200 বছর প্রায় যুগ। এই টোটাল যুগরে নবীজির সর্বোত্তম সোনালী যুগ বলেছেন। তাহলে 60-70 বছরের বয়সের সংখ্যা যদি নবীজির অর্থ এই হয়,
হাদিসের অর্থ যদি এই হয় যে প্রকৃত উম্মাহ বেঁচে থাকবে 60 থেকে 70 বছর, তাহলে অসংখ্য হাদিস বাদ দিতে হবে, অসংখ্য জায়গায় নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করতে হবে। তাহলে আমরা কি নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করব, নাকি রাজাকার ধর্ষক বায়েজিদ খান পন্নীরে মিথ্যুক বলবো? তাহলে এখন তো বলতে হয় যে কি এর ইমাম, তুই মিথ্যুক, তুই মিথ্যুক, কথা হয় না? এখন তারা যে দলিলটা দিল যে ওমর উম্মতি ইলা সিত্তিনা মিন ওমর উম্মতি মিন সিত্তিনা সানা ইলা 70 সানা, এই হাদিসের অর্থ কি? যে আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর, এটার অর্থ কি? আসলে এটার অর্থটা নবীজি বোঝাতে চেয়েছেন সাধারণত আমার উম্মতরা বেঁচে থাকবে 60 থেকে 70 বছর। আগের জামানার নবীরা তো অনেক অনেক মানুষ তো অনেক বছর পর্যন্ত হায়াত পেয়েছেন, কেউ 900 বছর 1000 বছর হায়াত পেয়েছেন, কিন্তু নবীজি বোঝাতে চেয়েছেন আমার উম্মতের সময়টা খুব কম। সংক্রান্ত যত হাদিস আছে এখানে বোঝানো হয়েছে, দেখো আগের জামানার নবীর উম্মতরা সময় পেত 1000 বছর, কিন্তু আমল কম। আমার উম্মতরা আসছে শেষে, জান্নাতে যাবে আগে। আমার উম্মতরা হায়াত পাবে কম, কিন্তু আমলের নেকি পাবে বেশি। এই সব বিষয়কে বোঝানোর জন্য নবী বলেছেন আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। তো নবীজি বললেন কি আর বিড়িখোর বুঝলো কি? গত কয়েকদিন আগে এক সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি মাদ্রাসায় পড়েন নাই, আপনি কিভাবে আলেম হইলেন, আপনি কিভাবে ইমাম হইলেন? ভাই ইমাম হইতে গেলে বা ইসলামের কথা বলতে গেলে কি আলেম হওয়া লাগে? আমি তো বুখারী পড়ছি, মুসলিমও পড়ছি, মুমতাজ ভাবির মতো। মুমতাজ ভাবি সিয়াসিত তার সব পড়া তামা তামা করে লাইছে, আমাদের সেলিম সব পড়ছে। এলে মুমতাজ ভাবির মধ্যে আর সেলিমের মধ্যে তফাৎ নাই। হায় হায়, ইসলাম এটা তাআল্লুমের, তালিম তাআল্লুমের নাম, তাফাক্কুহের নাম। উস্তাদ ছাড়া, সিনা বা সিনা ছাড়া কখনো ইসলাম বোঝা যায় না। যার বাস্তব প্রমাণ, যদি শিক্ষক ছাড়া ইসলাম বোঝা যেত তো আল্লাহ রসুলের কাছে সরাসরি আল্লাহ ওহী নাজিল করতেন, জিবরাইলের দরকার ছিল না। এই সামান্য কমন সেন্সটুকু যাদের নাই, ইসলাম সম্পর্কে কেমনে কথা বলে ওরা? তাহলে ইসলাম বুঝতে গেলে শিক্ষকের দরকার আছে না নাই? শুধু শিক্ষকের দরকার আছে এমন না, প্র্যাকটিক্যালি শিক্ষক লাগবে। শুধু শিক্ষক হলেই হবে না, প্র্যাকটিক্যালি লাগবে। নামাজ আল্লাহ পাক দিলেন কোথায়? মেরাজে। খুব খেয়াল করে, নামাজ দিলেন কোথায়? মেরাজে। আল্লাহ বলে দিতে পারতেন না, আমার নবী মোহাম্মদ নামাজ দিলাম, এই যে 5 ওয়াক্ত নিয়ে যাও, সর্বশেষ তুমি নামাজ 5 ওয়াক্ত পড়বা, আর কিছু দরকার ছিল? কিন্তু কাবা শরীফের পাশে এসে জিবরাইল নবীজিকে মুক্তাদি বানিয়ে নিজে ইমামতি করে নামাজ শিখালেন কেন? তুমি যে বলো যে শিক্ষক দরকার নাই, মাদ্রাসায় পড়ার দরকার নাই, এই মাদ্রাসায় না পড়লে তো ওটাই বুঝবি যে এখানে পেশাব করলে সমস্যা, না করলে সমস্যা, এটাই তো বুঝবা, আর বুঝেও তাই। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজতে রাখেন।